ধর্মীয় অনুভূতিকে জাগ্রত করা হবে, ধর্মীয় অনুভূতিকে থামিয়ে দেয়া হবে না। এই ধরনের স্লোগান দিয়ে ক্ষমতাসীনরা ক্ষমতায় যায়, মূলত ক্ষমতায় গিয়ে তারা ইমানদারদের খতম আর ইমানের চিহ্নটুকু জমিন থেকে মুছে ফেলার জন্য তারা শক্তি প্রয়োগ করে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আউস গোত্র খাজরাজ গোত্র এইভাবে ক্ষমতায় তারা বদলা বদলি করে যায়। যখন আউস গোত্র ক্ষমতায় যায় তখন খাজরাজ গোত্র তাদের বিরুদ্ধে আন্দোলন করে। আমার দেশের মধ্যেও চারটা শক্তি আছে। এক নম্বরে আছে বাংলাদেশ আওয়ামী লীগ, দুই নম্বরে আছে জাতীয়তাবাদী দল বিএনপি, ঠিক না বেঠিক কন? তিন নম্বরে জামাত ইসলাম, চার নম্বর হলো জাতীয় পার্টি, ঠিক না বেঠিক কন? যখন আওয়ামী লীগ ক্ষমতায় যায় তখন বিএনপি ওয়ালারা কয় তোমরাই ক্ষমতায় থাকবা, সুযোগ সুবিধা ভোগ করবা, আর আমরা আঙ্গুল চুষবো। এটা হতেই পারে না। এরা ক্ষমতায় যাওয়ার জন্য ওরাও কিন্তু আন্দোলন করে, মিছিল মিটিং করে, কথা কোন ঠিক না বেঠিক? আবার শান্তির কথাও বলে, কিন্তু প্রকৃতপক্ষে শান্তির কথার মধ্যে অশান্তির সংকেত তারা হৃদয়ে ধারণ করে, কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমাদের দেশে আওয়ামী লীগ বলে শান্তি চাই, বিএনপি বলে শান্তি চাই। শান্তি দিতে গিয়ে অশান্তির আগুন এমন ভাবে জ্বালায় যেটাকে আল্লাহর কোরআন ছাড়া কোনো শক্তি দিয়া থামানো যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আউস গোত্র, খাজরাজ, বনি নজর, বনি কোরায় যায়, চারটা গোত্র, তারাও কয় ক্ষমতা আমরা হাতে নেই স্বার্থের জন্য, কিন্তু মানুষকে শান্তি দিতে পারি না। এবার আসো না আমরা সবাই মিলে বসি। আউস গোত্র খাজরাজ গোত্র তারা বসে গেল। তাফসিরে তাফহিমুল কোরআন থেকে বলছি। কোন কোরআন? তাফসিরে তাফহিমুল কোরআন থেকে বলছি। তারা বলল, আউস গোত্র বলল শান্তি চাই, খাজরাজ কয় আমরাও শান্তি। এইবার দুই গোত্র বসলো, বসে তারা সিদ্ধান্ত নিতে গিয়া তারা এই ব্যাপারে একমত হলো যে এক নেতার নেতৃত্বে মদিনা রাষ্ট্রকে পরিচালনা করব, তাহলে আমাদের দলীয় বিভেদ থাকবে না, অশান্তি থাকবে না। ওই এক নেতা যদি এই রাষ্ট্র চালায় তাহলে শান্তি পাওয়া যাবে। এই ব্যাপারে তারা ঐক্যমতে গিয়ে, আমার ভাইরা, আমার বাবাজিরা, তারা খাজরাজ গোত্রের গোত্রপতি ছিল, নাম হলো ওবাই ইবনে সালুল। জোরে কোন তো কি নাম? ওবাই ইবনে, খুব আল্লাহর বড় ওলি ছিলেন। জোরে কোন কি ছিলেন? মুনাফিক সর্দার। জোরে কোন কি ছিল? মুনাফিক সর্দার। আউস খাজরাজ গোত্র, বনে নজর, বন কোরাইজা সবাই মিলে সিদ্ধান্ত নিল এই ওবাই ইবনে সালুলের মাথায় প্রেসিডেন্টের মুকুট দিয়া, গলায় ফুলের মালা দিয়া, ক্ষমতায় বসাইয়া দিয়া, তার নেতৃত্ব দিয়া এই মদিনাকে চালাবো, তাহলে শান্তি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার মদিনাবাসীর সিদ্ধান্তের কথাগুলো ওহী আকারে আমার নবীর উপরে নাজিল করে বলে দিলেন, নবী শান্তি খোঁজায় কোথায় আর এরা শান্তি খোঁজে কোথায়? আমি আল্লাহ যে পথে শান্তি রেখেছি ওই পথে না গিয়ে এরা অশান্তির পথে শান্তি খুঁজছে। আদৌ এদের ভাগ্যে শান্তি আসবে না? জোরে কোন আসবে? আরো জোরে কোন আসবে? আমরাও শান্তি চাচ্ছি, কিন্তু কোন পথে শান্তি? ওই পথে না গিয়া অশান্তির পথে যদি দৌড়াই তাহলে কি শান্তি পাওয়া যাবে? আরো যখন শান্তি পাওয়া যাবে? আমার ভাইরা, আমার নবীজি হিজরতের প্রাক্কালে মক্কাতুল মুকাররমার মধ্যে অবস্থান নিয়েছেন। মদিনা থেকে ৭৫ জন লোক তারা বিভিন্ন সমস্যা নিয়ে আমার নবীর সামনে উপস্থিত হয়ে গেল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা নিজেদের সমস্যাগুলো বলে বলে সমাধান বের করে নিল। যখন সমাধান দেয়া হলো, আমার নবী তাদের সামনে তাওহীদের দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, তারা গ্রহণ করলো। আমার নবী তাদেরকে রিসালাতের নবুয়তের দাওয়াত দিলেন, তারা গ্রহণ করলো। পরকালের দাওয়াত দিলেন, পরকাল কেন্দ্রিক জীবন যাপনের জন্য দাওয়াত দিলেন। ওই মদিনার ৭৫ জন লোক আমার নবীর দাওয়াত গ্রহণ করলেন। আমার নবীজি তাদেরকে বললেন, তোমরা কি চাও এই দাওয়াত, এই আলোকিত পথের দিশা মদিনাবাসী পেয়ে যাক? তোমরা কি চাও? সকলেই বলল, নবীজি আপনি যদি অনুমতি দেন আমরা তাওহীদ, রিসালাত আর আখিরাত কেন্দ্রিক জীবন যাপনের দাওয়াত মদিনাবাসীদের সামনে পেশ করতে চাই। আমার নবীজি বললেন, দেরি নয়, তবে মদিনায় চলে যাও।
এই ৭৫ জন লোক যখন তারা মদিনায় গিয়ে এইভাবে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমায়ে হক প্রতিষ্ঠার জন্য তারা কাজ শুরু করে দিলেন। মদিনাবাসী শান্তির জন্য ঝাঁকে ঝাঁকে ইসলামের কাতারে শামিল হতে থাকলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা উর্বর পরিবেশ সৃষ্টি হয়ে গেল। মদিনার বৃহৎ বৃহৎ গোত্রের লোকেরা যখন কালিমাপন্থী হয়ে গেল, মদিনার থেকে নবীকে খবর দেয়া হলো, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেরি করবেন না, মদিনাবাসী আপনার নেতৃত্ব গ্রহণ করবার জন্য প্রস্তুত হয়ে আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি 13 বছর জীবন যাপন করলেন। আল্লাহ তাআলা আস্তে করে নবীকে মক্কা থেকে উঠাইয়া মদিনার মধ্যে যখন বসায় দিলেন, মদিনার আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই নবীর সঙ্গে স্পর্শে এসেছিল, তাওহীদের সুধা পান করে তারা ঈমানওয়ালা হইয়া আমার নবীর নেতৃত্ব গ্রহণ করল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি মদিনায় হিজরত করলেন 6 বছর হয়ে গেল। জোরে কোন কয় বছর? আরো জোরে কোন ভাই, কয় বছর? আমার নবীজি বনু মুস্তালিকদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হলো। ওই যুদ্ধ থেকে নবীজি ফিরে আসছেন। ফেরার পথে আমার নবীর উপরে আল্লাহ সূরা মুনাফিকুন খানা নাজিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজির হিজরতের 6ষ্ঠ হিজরি পর্যন্ত মুনাফিকরা আমার নবীর সাথে গাদ্দারি করার সুযোগ পায় নাই। আমার নবীর সামনে মুনাফিক হিসেবে তারা আবির্ভূত হতে পারে নাই। মসজিদে কুবার মধ্যে আমার নবীজি যখন বসে সাহাবীদেরকে দার্স দিচ্ছিলেন, তালিম দিচ্ছিলেন, দ্বীনের আলোচনা যখন করছিলেন, এমন সময় উবাই ইবনে সালুলের নেতৃত্বে এক ঝাঁক মুনাফিকরা তারা মাথায় টুপি দিয়া হাতে তসবিহ নিয়া ঈমানের স্লোগান দিতে দিতে আমার নবীর সামনে গিয়ে উপস্থিত হয়ে বলছে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি বেশক আল্লাহর নবী। আল্লাহু আকবার। এরা আসলে নবুয়তের সাক্ষ্য দিচ্ছে, ওদের মনের মধ্যে কিন্তু এই নবুয়ত এর সাক্ষীর আমলের কোনো চিহ্ন মাত্র ছিল না। তারা মৌখিক স্বীকৃতি দিল আমার নবীকে নবী হিসেবে। কথা কোন ঠিক না বেঠিক? তাদের সাক্ষীটা ছিল সঠিক এবং সত্য, কিন্তু তাদের আন্তরিক অবস্থা ছিল মারাত্মক বিধ্বংসীমূলক। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবীকে বললেন, ও নবী, তাদের সাক্ষী শুনে আপনি আবেগ আপ্লুত হবেন না। এদের মনের খবরটা যেহেতু আমি আল্লাহ রাখি, আমি আল্লাহ জানি, ওরা মুখ দিয়ে যা বলেছে এটা সত্য নয়, বরং আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা যা বলে তা মিথ্যা বলে। আল্লাহু আকবার কোন? মাথায় টুপি, হাতে তাসবিহ, মুখে আল্লাহ আল্লাহ জিকির, আর নবীর সামনে গিয়ে নবুয়তের স্বীকৃতি দিল। আমার আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ও নবী, আমি আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা যা বলে তা মিথ্যা বলে। জোরে করে কি বলে? আমাদের সমাজের মধ্যেও দেখেন না, কিছু কিছু নেতা আছে বিশেষ সময়ের মধ্যে তারা ধর্মের পক্ষে অনেক বড় বড় ছাপাই গায়। যখন গায় না মাহফিলে, কোরআনের মাহফিলের মঞ্চে উইটা কয়, ভাইয়ের আমার, বোনের আমার, আসলে মানবতাকে একমাত্র মুক্তির পথ নির্দেশনা দিতে পারে ইসলাম। এই পৃথিবীতে মানুষকে আদর্শ শিক্ষা দিতে পারে ইসলাম। কোরআনের অনুশাসন মানলেই মানুষ শান্তি পায়, মুক্তি পায়। এ ধরনের বক্তব্য মানুষ এইখানে এসে দেয়। যেরকম দেয় না। কিন্তু এমন কিছু নেতা আছে এইখান থেকে নেন না, যখন হিন্দুদের কোন কনফারেন্সে যায় তখন ওইখানে গিয়ে ইসলামের বিপরীতে হিন্দু ধর্মের সাবাই গায়। কি কন? এবং তারা এক কথা বলে, শান্তির প্রতীক মা দুর্গা, তার আগমনে এই পৃথিবী ধনে ধন্য হয়। বলে না? আরো জোরে কোন? বলে না? তারা এক কথাও বলে, মা দুর্গা শান্তির প্রতীক,
আসলে মানবতার মুক্তির জন্য গৌতম বুদ্ধের আদর্শই পারে মানুষকে উদ্বুদ্ধ করতে। মানুষ যদি মুক্তি পেতে চায় এ ধরনের ওই বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে কিছু চাপাবাজি বক্তব্য দেওয়ার মতো নেতা আমাদের সমাজে আছে না নাই? আবার তারা একই মুখে মুসলমানদের পক্ষে কথা বলে, একই মুখে ইসলামের সাফাই গায়, একই মুখে কোরআনের সাফাই গায়, আবার ওই মুখে আবার কোরআনের বিপরীতে অন্য ধর্মাবলম্বীদের সাফাই গায়। এরকম লোক আছে না নাই? আরো জোরে কোন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই লোকটা মনে করছে যে ক্ষমতা যেহেতু আমরা পাবো আর মদিনার প্রেসিডেন্ট হবো আমরা, এই ফাঁকে মোহাম্মদ উড়ে এসে জুড়ে বৈশা তো ভেজাল শুরু করে দিল। কি শুরু করে দিল? আরো যেরকম কি ভেজাল, মারাত্মক ভেজাল। ওবাই দূর থেকে দেখছে মদিনার আবাল বৃদ্ধ বনিতা দলে দলে গিয়ে আমার নবীর হাতে বায়াত দিচ্ছে, আমার নবীর দলে সম্পৃক্ত হচ্ছে। সুবহানাল্লাহ কন্যা। এই দৃশ্য দেখে ওবাইয়ের মাথা কি ঠিক থাকবে? আরো যেরকম ঠিক থাকবে। আমার দেশের মধ্যেও নাস্তিক মার্কার নেতা যেগুলো আছে, আলেমদের উৎখান দেখা ওদের মাথাও কিন্তু ঠিক নাই, পাগলামি শুরু হয়ে গেছে। আরো যেরকম ঠিক কিনা? যে কারণে তারা আন্তর্জাতিক মহলকে দিয়ে চাপ সৃষ্টি করে কোরআনের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কিরামকে হত্যা করার মধ্য দিয়ে ইসলাম থেকে জাতিকে দূরে সরার ঘৃণ্য পায় তারা লিপ্ত হয়েছে। কথা কোন ঠিক না বেটে? আরো যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরা আবার মুসলমানের নামও ব্যবহার করে, মুসলমানের পরিচয় ব্যবহার করে। কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে এই অবস্থাগুলো বোঝাচ্ছেন এভাবে। আমার নবীজি দেখলেন দূর থেকে মুনাফিক উবাই ইবনে সালুল এবং তার অনুসারীরা আমার নবীর সাফাই গায় এবং মাঝে মাঝে আমার নবীর সামনে এসে নবুয়তের স্বীকৃতি দেয়। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী দেখলেন এই দলটি মাঝে মাঝে এসে আমার নবীর পিছনে ইক্তাদা করে, নামাজও পড়ে, আবার নবীর সাথে হজব্রত পালন করে। এই অবস্থায় যখন তারা নবীর সাথে ঘনিষ্ঠতা বাড়াতে থাকলো, তাদের ধারণা ছিল যেন মদিনাবাসী আমাদেরকে ভুল না বোঝে, আমাদেরকে যেন প্রত্যাখ্যান না করে, নেতৃত্ব যেন আমাদের হাতেই দিয়ে দেয়। কারণ তারাও যে আদর্শে, আমরাও সেই আদর্শের। ঠিক একই অনুভূতি বৈশ্বিক বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই। শুধুমাত্র মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা দিয়া এক শ্রেণীর নেতারা সমাজে নেতৃত্ব দেয় নিজের স্বার্থ হাসিল করার জন্য, ক্ষমতা হাতের মুঠোয় নেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির প্রতি নোটিশ জারি করে দিয়ে বললেন, ও নবীজি, তোমার সামনে এসে যারা এইভাবে নবুয়তের স্বীকৃতি দেয়, আবার তোমার পিছনে এসে তারা নামাজও পড়ে, খবরদার এদের এই কর্মকাণ্ড দেখেই তাদেরকে তুমি মুসলমান বলে মনে করো না, তাদেরকে ইমানদার বলে মনে করো না। সূরা বাকারার 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, নবীজি, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা বললেন, ওয়া মা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে এরা ঈমানদার নয়, এরা মুমিন নয়। আমার নবীজি একটু দ্বিধার মধ্যে পড়ে গেলেন। আমার প্রতি ঈমানের ঘোষণা দিল, আমার পিছনে নামাজ পড়ছে, আবার তারা মুমিন কেমনে নয়? আল্লাহ তাআলা আমার নবীর এই দ্বিধার জবাব দিতে গিয়ে আর একখানা আয়াতে কারিমা নাযিল করে বললেন, আমার আল্লাহ তাআলা বললেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার কর। আল্লাহ তাআলা বললেন, নবীজি, এরা নামাজ পড়ে আমি আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য, এরা রোজা রাখে আমাকে ধোঁকা দেওয়ার জন্য,
আমি আল্লাহর সাথে এরা প্রতারণা করবার জন্য এগুলো করে। আর প্রতারণা করে যারা ঈমানদার তাদেরকেও ধোঁকা দিয়ে বোকা বানায়। আল্লাহ তাআলা বললেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু, তারা এই নামাজ রোজার কিছু আমল কইরা আল্লাহকে ধোঁকা দেয় আর ঈমানদারদেরকে দেখায়। এই তাই তো ওদের মুখ থেকে মাঝে মাঝে শোনা যায়, তোমরাই নামাজ পড়ো, আমরা কি নামাজ পড়ি না? তোমরা কোরআন পড়ো, আমরা কি পড়ি না? তোমরা হজ করো, আমরা কি করি না? বলে না বলে না? যখন বলে কি না? কিন্তু তাদেরকে যখন বলা হয় আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজ চালাতে হবে, তখন তাদের গায়ের মধ্যে গাত্রদাহ শুরু হয়ে যায়। যখন তাদেরকে বলা হয় আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহর জমিনে কায়েম করতে হবে, তারা এতটাই অসুস্থ হয়ে যায়, এই কথা যারা বলে তাদেরকে সহ্যই করতে পারে না। তুমি যদি নামাজি হবা, তুমি যদি রোজাদার হবা, তুমি যদি হজ করে নেওয়ালা হবা, তুমি যদি জাকিরিন হবা, তাহলে আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহর জমিনে কায়েমের কথা বলা হলে তোর গায়ের মধ্যে চুলকানি আসে কেন? তুই বেজার হোস কেন? অসন্তুষ্ট হোস কেন? তার মানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আচরণ যা ছিল, এই লোকগুলোর এই আচরণের মধ্য দিয়ে প্রমাণিত হয় মদিনার মুনাফিক উবাই আর এরা, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ নবীজির হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। নবীজি আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ এটা কি করে হয়? তাদের কিছু প্রমাণ আমার সামনে আরো দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ও নবীজি, যখন তাদেরকে বলা হবে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করো না, অশান্তি সৃষ্টি করো না, কাটিং মারিং করো না, ডাঙাডাঙি করো না, তারপরে মারামারি করো না, অশান্ত এই পৃথিবীকে করে তোলো না, অশান্তির আগুন জ্বালাইও না। তখন তারা বলে আমরাই কি অশান্তির আগুন জ্বালাই? বরং তো আমরাই শান্তিকামী। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরাই শান্তির পক্ষে, আমরাই অশান্তির বিপক্ষে, এই ধরনের কথা বলে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু জাতি ভালো করেই দেখে এবং জানে, বুঝতে পারে এরা শান্তির কথা বলে, ওদের ছাত্রদেরকে দিয়া অস্ত্রবাজি করায়। কথা কোন ঠিক কিনা? ওরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে, আবার দলীয় ক্যাডারদেরকে দিয়ে ওরা ধর্ষণের মতো জঘন্য কাজ করায়। কথা কোন ঠিক কিনা? ওরাই ব্যাংক ডাকাতি করে, ওরাই মানি লন্ডারিং করে। কথা কোন ঠিক না বেঠিক? এই অশান্তির কথা ওদের মুখ দিয়ে বেড়ায় না, কিন্তু এই কাজগুলো তারাই করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবীজি, এই বোকারা নিজেদেরকেই ধোঁকা দেয়, কখনো এটা বোঝে না। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, রাব্বুল আলামিন বললেন, ও মুনাফিকের গোষ্ঠীরা সাবধান, তোমরা যে চাপাবাজি করো, দুনিয়ার মানুষরা না বুঝলেও আমি আল্লাহ বুঝি। তোমরা সাবধান, তোমরাই শ্রেষ্ঠ ফিতনা সৃষ্টিকারী, তোমরাই ফাসাদ সৃষ্টিকারী, অশান্তির মূলেই তোমরা। কথা বলো ঠিক কিনা? আজকে আমেরিকার দিকে যদি তাকাই, তাহলে তারা সন্ত্রাস দমনে যে অভিযানগুলো পরিচালনা করে, মূলত এই অভিযান পরিচালনার আড়ালে মুসলমানদের খতম করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। কথা কোন ঠিক না বেঠিক? সন্ত্রাস বিরোধী তারা যত অভিযান পরিচালনা করেছে, এই সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার আগে তারা সন্ত্রাসীদেরকে সৃষ্টি কইরা মাঠে নামায়া দিয়া ওদেরকে প্রতিরোধ করবার স্লোগান দিয়া বরং মুসলমানদেরকে প্রতিরোধ করছে। কথা কোন ঠিক কিনা? যদি তা না হতো, তাহলে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে হত্যা করা হলো যে অভিযোগ দিয়া, ধরে নিলাম তোমাদের অভিযোগটা ঠিক হলো, মুয়াম্মার গাদ্দাফিকে তোমরা হত্যা করলা কোন অভিযোগ দিয়া, এবং কিছুদিন আগে ইরানের রেভলিউশন বাহিনীর প্রধান তাহাকে হত্যা করা হলো। কেন তাকে হত্যা করা হলো? তার দোষটা কি ছিল? মূলত মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য, মুসলমানদের মধ্যে যে সিংহ পুরুষের আবির্ভাব হয়, আমেরিকা ওদেরকে হত্যা করার মধ্য দিয়ে মুসলমানদেরকে দুর্বল করে রাখাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক একই অনুভূতি সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যেই মুসলমানদের সাথে করা হচ্ছে, একই আচরণ। কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না?
তা না হলে কোরআনের পাখি আজকে জেলখানায় কেন? তিনি তো চুরি করেন নাই, তিনি ডাকাতি করেন নাই, তিনি ধর্ষণ করেন নাই, আজকে তাকে মৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে কেন? ওরা ভালো করেই জানে এই যে তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এইভাবে যদি তার পক্ষে জনগণ অবস্থান নিতেই থাকে 2 দিন পরে নেতৃত্ব আমাদের হাতছাড়া হয়ে যাবে। সুতরাং এই নেতৃত্ব হাতের মুঠোয় ধরে রাখার জন্য তাহাকে বন্দী করা এটা একান্তই জরুরি বলে তাকে আটকায় রাখা দেওয়া হয়েছে। কথা বল ঠিক কিনা? আমি বলবো এটা হিতে বিপরীত হয়ে যাবে। তোমরা মনে করেছো কোরআনের একটা পাখিকে তোমরা বন্দী করতে পারলে? কোরআনের আওয়াজকে তোমরা বন্দী করতে পারবা? কোরআনের স্লোগানকে বন্দী করতে পারবা? কিন্তু না, কোরআনের পাখি ওলামায়ে কেরাম এরা হচ্ছে কলা গাছের মতো। যেরকম কি গাছের মতো? কলা গাছ জন্ম নেয় ফল দেওয়ার জন্য, ফল দেয় মরে যায় কিন্তু বংশ নিপাত হয় না। পচা গোড়া দিয়ে আবার বংশ বের হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এক আলেমকে হত্যা করে কোরআনের আওয়াজ থামানো যাবে না। হাজার আলেম হত্যা করার মধ্য দিয়ে ইসলামকে দাবিয়ে রাখা যাবে না। বিস্ফোরণ হবে কেমন করে? যেমন করে আল্লাহ একমাত্র মুসাকে মাঠে নামায়া দিয়া বিশাল রাষ্ট্র শক্তির বিরুদ্ধে, কোন সেনাবাহিনী নেই, কোন সৈন্য সামন্ত নেই, কোন অস্ত্র নেই, রাষ্ট্রের বিশাল জনগোষ্ঠীও মুসাকে সাপোর্ট দেয়নি। কথা কোন ঠিক না? মুসা একাকী আন্দোলন কইরা ফেরাউনের পতন করছিলেন না? করছিলেন না? খোদার কসম, মুনাফিকরা তোমরা মুনাফিকি গোপন রাইখা মুসলমানদের ক্ষতি করেই যাবা। কোন না কোন এক সময় মুসলমানদের মধ্যে এমন মুসার জন্ম হবে যেই মুসা তোমাদের তখতে তাউজ ভেঙ্গে দিয়া চিরদিনের জন্য দুনিয়ার থেকে তোমাদের বিদায় ঘন্টা বাজাবে। ঠিক না বেঠিক বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? সেই আল্লাহ এই ক্ষমতা রাখে না? রাখে না? যে আল্লাহ মুসাকে দিয়ে এইভাবে কাজ করাইছিলেন, আল্লাহর ওই ক্ষমতা আছে না নাই? আরো যেরকম আছে কিনা? কাফেরের গোষ্ঠীরা, মুনাফিকের গোষ্ঠীরা আমার নবীকে বারবার হত্যা করতে চেয়েছে। মুনাফিকেরা ইমানের ভেষ নিয়ে এসেছে, নবীর কাছে এসে ইমানের সাফাই গাইয়া আমার নবীকে নিয়ে বিচার ফয়সালার জন্য ডেকে নেওয়া হয়েছে। আমার নবীকে প্রাচীরের পাশে বসিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের নিরাপত্তায় নিজকে নিবেদিত করো। আমার নবীর সামনে জিবরাইল আমিন এসে নবীকে হাত ধরে টেনে দূরে দাঁড় করাইয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকায় দেখুন প্রাচীরের উপরে মুনাফিকের সদস্যরা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে হত্যা করে মদিনার রাষ্ট্র ক্ষমতাখানা দখল করবার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবীর হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমার নবীজি এমতি অবস্থায় মসজিদে কুবায় বসে মুনাফিকরা ঐক্যবদ্ধ ভাবে নবীকে লাঞ্ছিত করবার জন্য, নবীকে অপমানিত করবার জন্য। এ বাবা, এই যুবকরা বসো, কেউ উঠবে না। আল্লাহর রাস্তায় আমি অনুরোধ করেছি, আপনাদের জোরহাট করেছি। কোরআনের মাহফিলের পরিবেশ, আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করছেন না গজব? আমার ভাইরা সকলে বলে আমাদের উপর রহমত নাজিল হচ্ছে না গজব? রহমত নিয়েই বাড়িতে যাব। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন, আল্লাহর নবী মসজিদে কুবার মধ্যে বসে মুনাফিকেরা ঐক্যবদ্ধ হয়ে আমার নবীর সামনে জোরহাত করে দাঁড়িয়ে গিয়েছে। তাদের মধ্যে একজন হাতের মধ্যে কিছু খেজুর নিয়ে আমার নবীর সামনে গিয়ে বলছে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বরকতের নবী, আপনি রহমতের নবী, আপনার বরকতময় হাত দিয়া আমাদের এই খেজুরগুলো রোপণ করে দেন। এই খেজুরগুলো রোপিত হলে আপনার বরকতি হাতের ছোঁয়ায় সেখান থেকে বরকতের গাছ বের হবে, বরকতের ফল বের হবে, আমরা এগুলো ভোগ করে বরকতময় হব। আমার নবীজি মুনাফিকদের হাত থেকে একটা খেজুর নিলেন, নিয়ে টিপ দিলেন। টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি দেখলেন খেজুরটা একেবারে গুঁড়া হয়ে গেল। আপনারা বলেন, গাছে যখন খেজুর পাকে এই খেজুর টিপা দিলে কি গুঁড়া হয় না চ্যাপ্টা হয়ে যায়? চ্যাপ্টা হয়ে যায়। আমার নবীজির বুঝতে বাকি রইল না, নবীজি বুঝে নিলেন
মুনাফিকরাই খেজুরগুলো আগুনের মধ্যে পুড়াইয়া অঙ্গার বানাইয়া আমার দ্বারা রোপণ করবার জন্য এসেছে, আমাকে অপমানিত করবার জন্য, আমাকে লাঞ্ছিত করবার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করবার জন্য। আল্লাহর নবী মুনাফিকদের এই দুর্বিসন্ধিমূলক কর্মকাণ্ড উপলব্ধি করতে পারে আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, মানুষ এইভাবে ইমানদারদের সাথে শত্রুতা করে, আমি নবীর সাথে শত্রুতা করে, আমি বুঝতেই পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ইশারা করলেন, নবী, তারা যা নিয়ে এসেছে তুমি শুধু আমার নাম নিয়ে ওই খেজুরগুলো রোপণ করে দাও, বাকি কুদরতের খেলা এবং শান্তির বার্তা তাদের দোরগোড়ায় পৌঁছাবার কাজটা আমি আল্লাহ নিজেই বহন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর ইশারা পাইয়া মুনাফিকদের কাছ থেকে খেজুরগুলো নিলেন, ওসমানকে ডাক দিয়ে বললেন, ওসমান, বলো তো এই খেজুরগুলো কোনখানে লাগানো যায়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটি আমার, এই জায়গাটি আপনার জন্য আমি ওয়াকফ করে দিলাম, আপনার হাতের খেজুরগুলো আপনি এইখানে লাগায় দিতে পারেন। আমার নবীজি বিশ্বনবী ওসমানকে ডাক দিয়ে বললেন, ওসমান, তুমি আমাকে সহযোগিতা করো। ওসমান গর্ত খুঁড়তে থাকলেন, আমার নবীজি মুনাফিকদের কাছ থেকে খেজুরগুলো নিতে থাকলেন। ওই খেজুরগুলো আগুনে পোড়া ছিল, অঙ্গার ছিল, ঠিক না বেঠিক কোন? আমার নবী একটি একটি করে খেজুর নিয়ে রোপণ করতে থাকলেন। 30টা খেজুর যখন রোপণ হয়ে গেল, বরকতের নবী, রহমতের নবী ওসমানকে ডাক দিয়ে বললেন, 90 দিন পর তুমি এই খেজুরের খবর আমার কাছে পৌঁছায় দিবা। 90 দিনের দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে দৌড়ে গিয়ে বলছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো অনেক খেজুর বাগান আছে, আমি নিজে খেজুরের বীজ রোপণ করেছি, এই রকম কুদরতের খেলা আমি কোনোদিন দেখি নাই। নবীজি বললেন, কি দেখেছো বলো? হযরত ওসমান বলেন, নবীজি, যেই 30টা খেজুর আপনার হাত দিয়ে আপনি রোপণ করেছিলেন, প্রতিটি বোড়া খেজুর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি বৃক্ষ বের করে দিয়েছেন। ওই বৃক্ষের মধ্যে ফুলও এসেছে, ফলও এসেছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই মুনাফিকদের মধ্যে সচেতন, সুস্থ, বিবেক সম্পন্ন যারা ছিল, সঙ্গে সঙ্গে আমার নবীর দরবারে উপস্থিত হয়ে তাওহীদের সুধা পান করলেন, বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী গজবের জন্য এই পৃথিবীতে আসে নাই, আমার নবী অশান্তির আগুন জ্বালাতে আসেন নাই, ঠিক না বেঠিক কোন? আমার নবীজি মসজিদে কোবায় ছিলেন, ওই কোবার পাশে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের পাশে আমার নবীজি একদিন সিজদাবনত হয়ে পড়েছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, সিরাত ইবনে হিশামের মধ্যেও এসেছে, বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও এই ঘটনা আমি পেয়েছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী ওই পাহাড়ের পাদদেশে গিয়ে সিজদায় পড়ে আছেন। উমর আবু বকরের কাছে গিয়ে বলছেন, ও আবু বকর, নবীকে সারাদিন ধরে দেখতে পাই নাই, তুমি কি নবীর খোঁজ পেয়েছো? আবু বকর বলেন, আমিও তো রাসূলকে সারাদিন দেখি নাই। উমর পেরেশানিতে পড়ে গেলেন। মদিনার মুনাফিকরা বারবার নবীকে হত্যা করতে চাইছিল, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য নবীকে শেষ করতে চাইছিল। কি জানি নবীকে তারা অপহরণ করেছে, নবীকে গুম করেছে খুন করবার জন্য। তুমিও খোঁজ রাখো নাই, আমিও খোঁজ রাখি না, তাহলে নবী কোথায় গেল খুঁজে দেখার দরকার আছে না নাই? হযরত ওমর এইবার আবু বকরকে বললেন, তুমিও খোঁজো, আমিও খুঁজি। আলীকে ডাক দিয়ে বললেন, আলী, রাসূলের সন্ধান পাওয়া যাচ্ছে না, খোঁজো। সাহাবীরা নবীকে খুঁজতে খুঁজতে রাত পার করে দিয়েছে। বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এইভাবে উল্লেখ করা হলো
যখন রাতের আধার কেটে গেল, হযরত ওমর আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর তুমি কি নবীর সন্ধান পেয়েছ না? আলী তুমি সন্ধান পেয়েছ না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার তখন ধারণা হলো নিশ্চয়ই আমার নবীকে গুম করা হয়েছে, তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য। উমর বলেন, আমি লাঙ্গা তরবারি একখানা হাতে নিলাম, মদিনার অলিতে গলিতে ঘুরে ঘুরে মদিনার মুনাফিকদেরকে বলতে থাকলাম, ও মুনাফিকরা, আমি খাত্তাবের ছেলে উমর বলছি, আজকে দিনের আলোর মধ্যেই যদি তোমরা নবীকে বের করে না দাও, তাহলে আমি উমর আমার তরবারি মদিনার একটা মুনাফিককেও ক্ষমা করবে না। আল্লাহু আকবার বলেন। হযরত উমরের চিৎকার শুনে, তার বীরত্বপনা দেখে মদিনার মুনাফিকরাও কাঁপতে থাকলো, ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে তারাও নবীকে খুঁজতে থাকলো, কিন্তু নবীর সন্ধান পাওয়া যাচ্ছে না। আমার বাবাজিরা, আমি যে কুদরতের খেলা থেকে এসেছি, মদিনার মধ্যে পানি নেই, জমিনের মধ্যে সমতল জমিনেও পানি নেই, অথচ যেই পাহাড়ের মধ্যে আমার পাহাড়ের নিচে আমার নবী সিজদাবনত হয়েছিলেন, ওই পাহাড়ের উপর থেকে পানি নির্গত হচ্ছে। আমি একজন মদিনাওয়ালাকে জিজ্ঞেস করছিলাম, এই পানিটা উপর থেকে কেমনে নাজির হচ্ছে? এটা কি সেচ দিয়ে করা হচ্ছে? এটা কি সন্ন্যাস সেচ প্রকল্পের আওতায় নিয়ে পানি ওখান থেকে নামিয়ে দেওয়া হচ্ছে? তিনি আমাকে বললেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা চাই। তিনি বললেন, ও মৌলবী, তুমি জানো না এটা হচ্ছে ওই পাহাড়, যে পাহাড়ের নিচে নবী মুহাম্মদ উম্মতের নাজাতের জন্য, মুনাফিকির থেকে মানবতাকে রক্ষার জন্য ক্রন্দন করেছিলেন। নবীর ক্রন্দন থেমে গেছে, কিন্তু এই পাহাড় ওই যে নবীর কান্না দেখে কান্না শুরু করেছে, তা আজও পর্যন্ত থামে নাই। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর নবীকে খুঁজতে খুঁজতে যখন পেলেন না, ওই পাহাড়ের পাদদেশে যাইয়া আমার ওই পাহাড়ের কাছাকাছি গিয়ে দেখলেন রাখালেরা যারা উট চালায়, দুম্বা চালায়, ওরা গাছের নিচে হাঁটুর মধ্যে মাথা করে বসে আছে। বেদায়া ওয়া নেহায়ার মধ্যে এইভাবে উল্লেখ করা হলো, উমর যা বলছেন, রে রাখাল, তুমি কি আল্লাহর নবী নূর নবী মুহাম্মদকে দেখেছো নাকি? রাখাল বলছে, তুমি কে? বলে, আমি উমর। তুমি কে? বলে, আমি আবু বকর। ডাক দিয়ে বলছে রাখাল ডাক দিয়ে বলছে, আবু বকর, ও উমর, তোমরা কোন নবীর কথা বলছো, যেই নবীকে আমরা কোনদিন দেখিও নাই, চিনিও না, তার সম্বন্ধে আমাদের ততটা জানা নাই। তবে আজকে 3 দিন হতেই চললো, একজন পাগল ওই যে পাহাড়ের পাদদেশের মধ্যে সিজদায় পড়ে আছে, ওইখানে যাইয়া দেখো, মাটির মধ্যে তিনি কপাল ঠেকায় দিয়া মস্তক অবনত করে উম্মতি উম্মতি বলে কাঁদে। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, বাংলাদেশের আলেমদের সাথে যারা বৈরিতা করছে, ও ইসলামের দুশমনেরা, শোনো, খোদার কসম, আমার নবীর উত্তরসূরি ওলামায়ে কেরাম তোমার অন্তরে আগুন জ্বালাবার জন্য এই বাংলাদেশের মধ্যে কোরআনের দাওয়াত দেয় না, ঠিক না বেঠিক কোন? ইসলাম প্রচার অশান্তির জন্য তারা করে না, বরং তোমাদের নাজাতের জন্য, তোমাদের মুক্তির জন্য ইসলামের দাওয়াত দেয়, ঠিক না বেঠিক কোন? আমার ভাইরা, উমর বলছে, আবু বকর রে, যেখানে উম্মতি উম্মতি আওয়াজ ওঠে, এই আওয়াজ তো নবী ছাড়া আর কারো মুখ দিয়ে বের হওয়ার কথা নয়, চল চল। এইবার উমর দৌড়ে গেল, যাইয়া দেখে আল্লাহর নবী নূর নবী 3 দিন থেকে ক্ষুধাতুর ভুকাতুর অবস্থায় জমিনের মধ্যে তখনও পর্যন্ত সিজদাবনত হইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। আল্লাহু আকবার বলে। তোমরা কাকে গালি দাও? কার আদর্শের বিরোধিতা করো? ঠিক কিনা বলে? আজকে নবীকে কুলাঙ্গার বলে গালি দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আজকে নাস্তিকেরা আমার নবীকে, নবীর চরিত্র হনন করছে, নবীর নামে বদনাম রটাচ্ছে, কথা বলেন ঠিক না বেটি? আমার নবীর চরিত্রে তোমরা কালিমা লিপ দাও, আমার নবীর চরিত্র তোমরা হরণ করো। তোমরা জানো নবীকে? আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত উমর আমার নবীজির পা দুইটা জড়ায় ধরে কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বলছেন, নবীজি
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী, আমার নাম হলো উমর। যেই উমর ইসলাম গ্রহণের পূর্বে তরবারি নিয়া আপনার কল্লা কাটতে গেছিলাম, আর আমি নিজে আপনার আদর্শে বিমোহিত হয়ে নিজের কল্লা কেটে দিয়েছি। নাস্তিকতার শিকড় উপরে ফেলাইয়া দিয়াম, তাওহীদের সুধা পান করে আমি উমর এবং উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাহাবী হওয়ার সুযোগ পেয়েছি। ও আল্লাহর নবী, আমি উমর বলছি, আপনি সিজদার থেকে মাথা উঠান, বাড়িতে চলেন। আমি উমর আমার জীবনে যত নেক আমল করেছি আপনার এতিম উম্মতের নাজাতের জন্য সবগুলো কোরবানি দিয়ে দিলাম। আমার নবী মাথা ওঠে না। আবু বকর গিয়ে নবীর পা ধরে কেঁদেছে, চিৎকার দিয়ে বলছে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপন গোত্রের লোকের আপনাকে নিজ বাড়ির থেকে বের করে দিয়েছে, আপনার বসত বাড়িতে থাকতে দেয় নাই আবু জাহেল উতবা সাহেবারা, আপনি যখন একাকী মদিনার দিকে পা বাড়িয়ে দিয়েছিলেন, আমি আমার জীবনের সবকিছু ছেড়ে দিয়া, আমার সংসার ছেড়ে দিয়া, আমার সম্পদ ছেড়ে দিয়া, আমার জীবনের মায়া মমতা ছেড়ে দিয়া আপনার সাথী হয়ে ওই গাড়ে সৌরে আপনাকে নিরাপত্তা দিয়েছিলাম। আমি ওই আবু বকর, যে আবু বকরকে গাড়ে সৌরের মধ্যে বিষাক্ত সাপ দংশন করেছিল, আমাকে হত্যা করত যদি আপনি আমার প্রতি রহম দিল না হতেন। নবীজি, আপনি মাথা ওঠান। আমি আবু বকর আপনাকে ওয়াদা দিচ্ছি, আমার জীবনে যতগুলো আল্লাহ তাআলা সব দিয়েছেন, নেক দিয়েছেন, আপনার এতিম উম্মতের জন্য আমি কোরবানি দিলাম। আমার ভাইরা, আমার নবীজি মাথা উঠান। আবু বকরকে উমর ডাক দিয়ে বলছেন, রে আবু বকর, নবীকে এইখান থেকে উঠাইয়া বাড়িতে নেয়া তোমার পক্ষে আমার পক্ষে সম্ভব নয়, চলো যাই মা ফাতেমার কাছে, ফাতেমাকে গিয়ে নিয়ে আসি। ফাতেমার বাড়িতে গিয়া আবু বকর দাঁড়ায় আছে, উমর দাঁড়ায় আছে, চোখের পানি ফেলাইয়া কান্দে, অঝর নয়নে কান্দে, কোন আওয়াজ মুখ দিয়ে বের হয় না। ফাতেমা বের হয়ে, উমরের চোখে পানি, আবু বকরের চোখে পানি দেখে চিৎকার দিয়ে বলছে, আবু বকর, আমার আব্বুর খবর কি? উমর, আমার বাবার খবর কি বলো? আবু বকর নিরুত্তাপ, উমর নিরুত্তাপ। ফাতেমা চিৎকার দিয়ে বুঝতে পেরেছে তোমার নীরবতা আমি বুঝতে পেরেছি, হয়তো আমার আব্বার সন্ধান পাও নাই, অথবা আমার আব্বা নবী মুহাম্মদকে হয়তো কাফেররা, মুনাফিকরা হত্যা করেছে। তোমরা নিয়ে চলো, কোথায় আমার আব্বুর লাশ পড়ে আছে, আমাকে নিয়ে যাও। ফাতেমা আব্বু আব্বু বলে কান্দে, সামনের দিকে দৌড়ায়। হাসান হোসেন ফাতেমার পিছে পিছে যায়, আলী কান্দে, উমর কান্দে, আবু বকর কান্দে। যাইতে যাইতে পাহাড়ের পাদদেশে গিয়া যখন দেখে আমার নবীজি ধুলো মলিন অবস্থায় না খাইয়া জমিনের মধ্যে শুয়া পড়ে আছে, ফাতেমা নবীর পা ধরে কেঁদে কেঁদে বলছেন, আব্বু, আপনি 3 দিন থেকে আমাদেরকে সঙ্গ ছাড়া করেছেন, আপনার সঙ্গ না পাইবার কারণে আজকে 3 দিন ধরে এক মুঠো খাবার হাসানও খায় না, হোসাইনও খায় না, এবং আমি ফাতেমার মুখেও এক মুঠো খাবার আসে নাই। আল্লাহু আকবার। আব্বু, আপনি মাথা তোলেন, আপনি বাড়িতে চলেন। আমি ফাতেমা আপনাকে বললাম, আমার জীবনে যত নেক আমল আল্লাহ দিয়েছেন, আপনার এতিম উম্মতের নাজাতের জন্য আমি কোরবানি দিলাম। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি মাথা ওঠান না, আমার নবীজি মাথা ওঠান না। আবু বকর কাঁদেন, আলী কাঁদেন, উমর কাঁদে। আকাশ বাতাস যেন মুখরিত হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। ওই সময় ওই পাহাড়টি কান্না শুরু করেছে, যেই পাহাড়ের কান্না আজও পর্যন্ত থামে না। আপনারা যারা হজ ব্রত পালন করতে মসজিদে নববীতে যান, যারা হজ ব্রত পালন শেষে জিয়ারা করতে মদিনা মুনাওয়ারায় যান, মদিনা মুনাওয়ারা থেকে একটু দক্ষিণ দিকে দেখবেন মসজিদে কুবা আছে। ওই কুবা এবং আহজাব যুদ্ধ যেখানে হয়েছিল, এর মাঝামাঝি ওই পাহাড়টা এখনো বিদ্যমান। পাহাড় আছে, নিচের
জমিন শুষ্ক, পানির অভাবে নিচের গাছ মরে যাচ্ছে, কিন্তু নবীর কান্নার সাথে ওই যে পাহাড় কান্না শুরু করেছে, যেই কান্নার পানি পাহাড়ের উপর থেকে এখনো জমিনের মধ্যে নির্গত হচ্ছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এমন নূর নবীর প্রেমে, এমন আদর্শ নবীর প্রেমে যখন পশু পাখি পর্যন্ত দেওয়ানা হয়ে গেছিল, সেই সময় মুনাফিকরা আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। কথা কোন ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে নিজের ঘাড়ে একটা রুমাল ছিল, এই রুমালটা বিছায় দিয়ে বলছেন, ও মদিনার মুসলমানেরা, তোমরা যদি ইসলামকে জিন্দা রাখতে চাও, তোমরা যদি ইসলামকে আল্লাহর জমিনে টিকায় রাখতে চাও, তাহলে রোমানদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে এবং কাফেরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক এসেছে। তোমাদের সাহায্য সহযোগিতা যা আছে তা নিয়ে আমার এই চাদরের মধ্যে উপস্থিত হয়ে যাও। আমার নবীজি কখনো কোনদিন সাহাবীদের কাছে নিজের ঘাড়ে রুমাল বিছায় দিয়ে সাহায্য চায় নাই। মদিনার মুনাফিকরা পর্যন্ত সেদিন হতভম্ব হয়ে গেছে। এইভাবে আল্লাহর নবী তো কারোর কাছে সাহায্যের জন্য হাত বাড়ায় দেয় নাই, চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। হযরত উমর বলেন, আমি নিজেই দেখেছি যেই সাহাবীরা এক বেলা খানা খায় আর এক বেলা খানা খাইতে পারে না, তাদের এক বেলার খাবারকে দুই ভাগ করে, এক ভাগ নিজে খেয়েছে আর এক ভাগ নবীর চাদরে গিয়ে পৌঁছায় দিয়েছে। যেই সাহাবী কামলা দিত, কামলা দিয়ে 4 সের খেজুর পাইতো, 2 সের খেজুর নবীর চাদরে দিয়েছে আর 2 সের খেজুর পরিবারের জন্য রেখে দিয়েছে। আমি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন অল্প সময়ের মধ্যে মসজিদে নববীর বারান্দার মধ্যে নবীর চাদরখানা সাহাবীদের বদন্যতার ফসল দিয়ে উঁচু হয়ে গেছে, ভরে গেছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2 হাত দিয়ে এগুলো নাড়াচাড়া করছেন, দেখছেন নারীরা তাদের নাকের ফুল, কানের দুল, হাতের গহনা পাতি পর্যন্ত খুলে দিয়েছে। সাহাবীরা ব্যাপক সহযোগিতা করেছে। আমার নবী ওইগুলো নাড়াচাড়া করছেন আর বলছেন, সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা সবাই মিলে ইসলামকে জিন্দা করবার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে টিকে রাখবার জন্য যা দান করেছো, তোমাদের সকলের দানের যে মর্যাদা হয়েছে আমি মুহাম্মদ দেখতে পাচ্ছি। তোমাদের সকলের দানের থেকে আমার সাহাবী আবু বকরের দানের মর্যাদা কেন যেন আমার কাছে বেশি মনে হচ্ছে। আল্লাহু আকবার কোন। এই কথা নবীর মুখ থেকে শুনবার পর উমর নবীর সামনে কিছু বলবে এমন সাহস তার ছিল না। ঠোঁটগুলো নাড়াচাড়া করছিলেন, এইভাবে ঠোঁট নাড়াচাড়া করছিলেন। আমার নবীজি উমরের দিকে তাকায় দেখেন ঠোঁট নাড়ছে। নবীজি বললেন, উমর ঠোঁট নাড়ছো কেন, কিছু বলতে চাও? উমর বলছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সামনে কথা বলার মতো বেয়াদবি আমি দেখাতে পারি না, তবে একটি কথা না বললেই নয়। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোস্তাকে মাফ করে দিবেন। আমার নবীজি বললেন, কি বলতে চাও? বলে, আমরা সকল সাহাবীরা আপনার চাদরে যা দিলাম এত বেশি দিয়েছি, এইরকম কোনদিন আপনার চাদরে দেই নাই। ইসলাম টিকে রাখার জন্য এত মালের কোরবানি কখনো দেই নাই, কিন্তু আবু বকর যা দিয়েছে তা তো অত্যন্ত নগণ্য। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের এই পুটলিটা দেখুন, ওই যে ওইখানে অবস্থান করছে। আমার নবীজি তাকালেন, উমরকে ডাক দিয়ে বললেন, উমর তুমি কি দিয়েছো বলো? উমর বলেন, হুজুর, জাগতিক সম্পদ যা বোঝায়, জায়গা জমি, গাড়ি বাড়ি, তারপরে পশু পাখি, ধন সম্পদ, টাকা পয়সা, জাগতিক সম্পদ যা বোঝায় 2 ভাগ কইরা 1 ভাগ আপনার চাদরে আর 1 ভাগ ইসলাম কায়েমের জন্য আপনার চাদরে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী আলীকে ডাক দিয়ে বলছেন, আলী তুমি কি করেছো? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উমর যা করেছে আমিও তাই করেছি। তার মানে আমি তো গরিব মানুষ, তেমনটা তো নেই, যা ছিল তাই 2 ভাগ করে, অর্ধেক বাড়িতে আর অর্ধেক আপনার চাদরে। আমার নবীজি উসমানকে ডাক দিয়ে বললেন, ওসমান, ও ওসমান, তুমি কি দিয়েছো, কি রেখে এসেছো বলো? ওসমান বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে যাবেন, এমন অবস্থায় আমি কি না দিয়ে থাকতে পারি? কি দিয়েছো বলো? ওসমান বলেন, সিরিয়ার উদ্দেশ্যে একটা ব্যবসার বহর বের করেছিলাম,
ওই ব্যবসার বহরে 70,000 টাকা ইনভেস্ট করেছি। 70 দিরহাম 70,000 টাকা আমি ইনভেস্ট করেছি এবং 70টা উট সেখানে আমি নিয়োজিত করেছি। অনেক ব্যবসায়িক পণ্য সেখানে নিয়োজিত করেছি। যখন শুনলাম নবীজি নিজের গায়ের রুমালটা নববীর বারান্দায় বিছায় দিয়ে সাহায্য কামনা করেছেন, আমার ওই পুরা ব্যবসার বহরটা সম্পূর্ণই আপনার চাদরে বরাদ্দ দিয়েছি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবেগ আপ্লুত হলেন, পিছনের দিকে তাকায় দেখলেন হযরত আবু বকর চোখের পানি ছেড়ে অঝর নয়নে কাঁদছে। আমার নবীজি বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো?